ओम शांति 18/8/2024 प्रातः मुरली ओम शांति अव्यक्त बापदादा रिवाइज 20/2/2001 मधुबन। आजकेर हेडलाइन शिव जयंती ब्रत नेওয়ার और सर्वसमर्पण हওয়ার यादगार। शिव जयंती ब्रत नेওয়ার और सर्वसमर्पण हওয়ার यादगार। आज त्रिमूर्ति रचयिता शिव बाबा तार पूज्य शालिग्रामदेर साथे मिलते एसेछे, मिलन मानाते एसेछे। एटा मिलना भी तो आज मनाना भी है, जेरकम मिलछेও सेरकम मानाच्छेও शिवरात्रि। आप सभी तोमरा सबाई विश्वेर चार दिक थेके बापदादार जयंती खूब उमंग उत्साह सहकारे मानानोर जन्य पौঁছে गेছো। बाच्चारा बोले बाबार जयंती मानाते एसेছি, और बाबा बोले आमी बाच्चादेर जयंती मानाते एसेছি। तोमरा सबाइও तोमादेर निजेर जयंती अलौकिक बार्থডে मानानोर जन्य एसेছো। सारा कल्पे एई रकम न्यारा और प्यारा बार्থডে कखनो हय ना। सारा कल्पे देखेছো এই রকম বার্থডে মানিয়েছো। বাবা বলছে তুমি সারা কল্পে দেখো যে এই রকম বার্থডে কখনো মানানো হয় যে বাবারও আর বাচ্চারও সাথে সাথে একই দিনে বার্থডে। কারণ বিশ্ব পরিবর্তনের কার্যে শিব বাবা ব্রহ্মা দাদার সাথে সাথে ব্রাহ্মণদেরও নিজের দরকারে बाबा आमादेरकेও साथे राखছে। ताहले कि हलो विश्व परिवर्तनेर कार्ये शिव बाबार ब्रह्मा बाबार साथे साथे ब्राह्मण बाच्चादेরও दरकार। ब्राह्मण बिना यज्ञ सफल हय ना, ताई बाबा और बाच्चादेर एकसाथे जन्मदिन अर्थात जयंती। तो बाच्चारा दिल ही दिले बाबाके मुबारक दिच्छे, और बाबा प्रत्येक ब्राह्मण बाच्चा के अलौकिक जन्मेर आराब खराबेरो बेशी दिलेर दुआर साथे मुबारक दिच्छे। तो मुबारक हो मुबारक हो मुबारक हो। सबाई हाथ हेलाच्छे, खूब भालो। एक हाथेर ताली भालो लागे, दुई हाथेर ना। खूब खुशी ना तोमरा, ताई हाथ थामछेई ना, हाथ हिलिएई जाच्छो। दुनियाय भक्तराও शिव जयंती खूब धूमधाम करे मानाय, किन्तु तारा मानाय एक दिनेर जागरण बा एक दिनेर व्रत। तोमरा बाच्चारा अज्ञान निद्रा थेके जागरणेर संकल्प एक दिनेर जन्य नाओ ना। जागरण ताराও करे, किन्तु तोमरा এই এক সঙ্গম যুগে হিরে তুল্য জন্ম জাগরণ করেছো আর করছো। তোমরা জেগে গেছো এখন এই সঙ্গম যুগে। জাগ গয়ে না, এখন আর ঘুমাবে তো না, নাকি অল্প অল্প ঘুমিয়েও পড়বে? আচ্ছা, হয়তো ঘুমালে না, একটু একটু ঝুটকা খাবে নাকি? এই জাগরণ এমন জাগরণ যে নিজে তো জাগ जाते हैं, নিজে তো আমরা জেগে যাই, আবার অন্যকেও জাগাই। জ্ঞানকে জীবনে জাগরণ মানা, জীবনে জ্ঞানের জাগরণ মানে কি? অন্ধকার থেকে আলোতে আসা। এই অলৌকিক জাগরণ সবার ভালো লাগে না? যখন থেকে জন্ম নিয়েছো, জয়ন্তী মানিয়েছো, তখন থেকে কি কি ব্রত নিয়েছো মনে পড়ে? বাচ্চা বলে याद तो क्या। বাচ্চা বলে याद কি? আমাদের তো ন্যাচারাল জীবনই ব্রতেরই হয়ে গেছে। পবিত্র আহার, পবিত্র ব্যবহার আর পবিত্র বিচার, এটাই তো আমাদের জীবন হয়ে গেছে। এক মাসের জন্য, 2 মাসের জন্য এই রকম না, জীবনটাই ব্রত ধারণ করার হয়ে গেছে। ন্যাচারাল হয়ে গেছে আর নেচার হয়ে গেছে। পবিত্রতার নেচার হয়ে গেছে না। নেচার
बन गई है या बनानी पड़ती है। তাহলে নেচার হয়ে গেছে না নেচার বানাতে হচ্ছে? बन गई है ना, তোমাদের অরিজিনাল নেচার পবিত্রতা হয়ে গেছে না? শুধু কাঁধ হিলাও বাস, হয়ে গেছো পবিত্র। অপবিত্রতা নেচার থেকে একদম সমাপ্ত হয়ে গেছে আর জীবনে পবিত্রতা এসে গেছে। এই রকম হিরেতুল্য শিব জয়ন্তী বা শালিগ্রাম জয়ন্তী তোমরা মানাচ্ছ। চারদিকে দেশ বিদেশের বাচ্চারাও সাথে সাথে মানাচ্ছে। বাপ দাদা দেখছে যে চারদিকে বাবার সাথে আর তোমাদের সাথে অন্য বাচ্চারাও কত খুশি হচ্ছে। আজকের দিনে বিশেষ ভক্তরা তোমাদের ইয়াদগারে বলিও চড়ায়। তোমরা সবাই এখন মন বচন কর্মে বাবার সামনে সমর্পণ হও। তারই ইয়াদগারে ভক্তরা নিজেকে তো বলি চড়ায় না, বকরে কো বলি চড়া দিতে হে, ছাগল বলি চড়ায়। আর কাউকে পায়নি, বকরা হি কিউ মিলা, ছাগলকে কেন পেয়েছে? তারও রহস্য তোমরা জানো। কারণ সব থেকে বড় দেহ অভিমান কি? দেহ অভিমানের কারণ ম্যাপন। এই ম্যাপন যখন অর্পণ করে দাও তখনই তোমরা ব্রাহ্মণ হও। তো বকরাও কি করে? ম্যাঁ ম্যাঁ করে ডাকে না? তো এই দেহ অভিমানের ম্যাপনের নিশানি এই বকরা। আর দেহ অভিমানের ম্যাপন খুব সূক্ষ্ম আর ভিন্ন ভিন্ন প্রকারেরও। সব থেকে প্রথম ম্যাপন হলো আমি শরীর, আমি অমুক। তারপরে যদি আরেকটু আগে যাও তো সম্বন্ধে ভাষারও ভিন্ন ভিন্ন ম্যাপন আছে। আরও আগে যাও তো ভিন্ন ভিন্ন পজিশনেরও ম্যাপন আছে। তার থেকেও সূক্ষ্ম নিজের বিশেষতার ম্যাপন উপর থেকে নিচে নিয়ে আসে। নিজের বিশেষতারও যদি অভিমান থাকে সেটা আমাদের নিচে নামিয়ে দেয়। বিশেষতা প্রত্যেকের মধ্যে আছে। এরকম কোনো মনুষ্য আত্মা নেই যার মধ্যে চাহে স্থূল চাহে সূক্ষ্ম কোনো বিশেষতা নেই। এরকম নেই, সবার মধ্যেই কোনো না কোনো সূক্ষ্ম হোক স্থূল হোক বিশেষতা আছে। জ্ঞানী জীবনেও প্রত্যেক ব্রাহ্মণের মধ্যে কমসে কম একটা বিশেষতা তো অবশ্যই আছে। কিন্তু জ্ঞানী জীবনে বিশেষতা হলো পরমাত্ম দেন, পরমাত্মার সওগাত। পরমাত্মা ওটা গিফট দিয়েছে ওই বিশেষতা। যখন পরমাত্মার দেন সেটাকে তোমরা দেহ অভিমানে বসে ম্যাপনে নিয়ে আসো যে এটা আমার বিশেষতা, আমি এই রকম। এটাই হলো রয়্যাল অভিমান, বড় থেকে বড় ম্যাপন। তো সমর্পণ তো হয়েছ, কিন্তু আগে এগুলো কি দেখতে হবে? টিচার সবাই নিজেকে কি বলো? সমর্পণ না? টিচার সবাই সমর্পণ। আচ্ছা, প্রবৃত্তিতে যারা থাকো সংসারে তারা সমর্পণ হয়েছ? হ্যাঁ না না? পাণ্ডবরা সমর্পণ হয়েছ? খুব ভালো, মুবারক হোক। আগে এখন কি করতে হবে? সমর্পণ তো হয়ে গেছো, খুব ভালো। এখন আগে এটা চেক করো। কি চেক করবে বাবা বলবে? তোমরা বলবে সমর্পণ তো হয়ে গেছি না, তাহলে এখন আবার কি করতে হবে? তো এক হলো সমর্পণ, আর তারও পরে হলো সর্বসমর্পণ। সর্বে বিশেষ আন্ডারলাইন করো যে নিজের মন বুদ্ধি সংস্কার সহিত সমর্পণ। কারণ যত তুমি আগে বাড়বে পুরুষার্থ তীব্র গতিতে তুমি করবে, কদম ওঠাবে। আর ওঠাচ্ছ, কিন্তু বর্তমান বায়ুমণ্ডল প্রমাণ ব্রাহ্মণ জীবনেও মন আর বুদ্ধির উপরে ব্যর্থের প্রভাব। খারাপ না, বুড়া চিজ না, বুড়াটা খতম হয়েছে, কিন্তু ব্যর্থ আর নেগেটিভের প্রভাব বেশি। তাই যথার্থ আর সত্য নির্ণয় করার যে উপলব্ধি, সেই মহেসুস তার শক্তি কম হয়ে যায়। समझ से महसूस होता है, বুদ্ধি দিয়ে বুঝতে পারে যে হ্যাঁ এটা রং, এটা ঠিক না। কিন্তু এক হলো বিবেকের দ্বারা বোঝা, আর একটা হলো দিল থেকে বোঝা। যদি দিল থেকে কোনো কথাকে তুমি উপলব্ধি করো
তো দুনিয়া বদলে যাক, কিন্তু নিজে বদলাবে না। আর সংস্কার পুরানো 63 জন্মের হওয়ার কারণে ন্যাচারাল হয়ে গেছে, যাকে আর এক শব্দে তোমরা বলো এটা ভুল না, কিন্তু এটা আমার নেচার। তো পুরানো সংস্কার কিছু মেটে আর কিছু দেবে যায়, আবার সেটা বেরিয়ে আসে। কিন্তু সর্বসমর্পণের অর্থ হলো মনের ভাব আর ভাবনা প্রত্যেক আত্মার প্রতি যেন পরিবর্তন হয়ে যায়। যাকে বাপদাদা বলে যেরকমই আত্মা হোক, ভিন্ন ভিন্ন তো হবে, কল্পবৃক্ষ না, ভ্যারাইটি যদি না হয় তাহলে শোভা পাবে না। কিন্তু প্রত্যেক আত্মার প্রতি শুভ ভাবনা আর শুভ কামনা, অশুভ ভাবনাকেও পরিবর্তন করে শুভ ভাবনা রাখা বা শুভ ভাবনা দেওয়া, প্রত্যেক আত্মার প্রতি শুভ কামনা, এটা অবশ্যই তাকে পরিবর্তন করবে। এরকম না যে এ তো বদলাবেই না, তার প্রতি জাজ হয়ে জাজমেন্ট দিও না, এ তো বদলাবেই না। যখন চ্যালেঞ্জ করেছো যে প্রকৃতিকেও পরিবর্তন করে শতগুণী বানাবে, বানাতে তো হবে, তো হবে কি হবে না এটা কোয়েশ্চেন করো না, বানানা হি হে, বানাতেই হবে। হি শব্দকে আন্ডারলাইন করো। তো প্রকৃতি বদলাতে পারে, আত্মা বদলাতে পারে না? আত্মা তো প্রকৃতির পুরুষ, তো প্রকৃতি যদি বদলায় তো পুরুষ কেন বদলাবে না? তো বর্তমান সময় এই মন বুদ্ধি সংস্কার স্বয়ের পরিবর্তন আর সবার পরিবর্তন, এটাই সেবা। সবাই জিজ্ঞেস করে এই বছরে কি করবে, তো ডবল সেবা করতে হবে। এক তো স্বয়ের সর্বসমর্পণ, আর এত নিজেকে সমর্পণ করো যে তোমার বায়ুমণ্ডল, তোমার ভাইব্রেশন, তোমার সঙ্গ, তোমার দিলের সহযোগ, তোমার দিলের দুয়া অন্যকেও সহজে পরিবর্তন করতে যেন সহযোগ দেয়। এতটাই স্বপরিবর্তন করা উচিত, সর্বসমর্পিত করতে হবে। একটা এই সেবা, আর দ্বিতীয় হলো লোক সেবা। রেজাল্টে বাবা দেখছে যে চারদিকে দেশে বিদেশে গ্রামে সব ব্রাহ্মণ বাচ্চারা আজ পর্যন্ত যা সেবা করেছে, বাবার ভালোবাসাই করেছে, তার তো বাপদাদা খুব খুব মুবারক দিচ্ছে। কিন্তু আগে কি করতে হবে? বাপদাদা দেখেছে যে ব্রাহ্মণ হয়েছে, ব্রাহ্মণেরও বৃদ্ধি হচ্ছে, আরও তীব্র গতিতে বৃদ্ধি হবেই, কিন্তু সাথে যে লোকপ্রিয় সেবা করেছো, ভিন্ন ভিন্ন প্রজেক্ট দ্বারা সেবা হচ্ছে, সেটাও খুব ভালো। এখন ভিন্ন ভিন্ন স্থানে সহযোগী আত্মা ভালো নিমিত্ত হচ্ছে, সহযোগী তো খুব ভালো, এক কদম সহযোগের এক পা তো বাড়াচ্ছ, কিন্তু আর একটা পা হলো সহযোগী কর্মযোগী। একটা তো সহযোগের কদম আর একটা সহযোগী কর্মযোগীর কদম। কর্মযোগী বা সহযোগীও কিছু কিছু হয়েছে, ये भी স্টেজ दूसरी है, এটাও দ্বিতীয় স্টেজ, কর্মযোগী বা সহযোগী হওয়া। এখন এই রকম আত্মারাই প্র্যাকটিক্যাল স্বরূপে স্টেজে পার্ট বাজাবে। মাইক স্টেজ पर होता है ना, স্টেজে কি থাকে? মাইক। তো মাইক হয়ে সেবার স্টেজে প্রত্যক্ষ স্বরূপেও আসবে অবশ্যই এরকম আত্মা, যারা মাইক হয়ে সেবা স্টেজে আসবে। তোমরা হবে মাইট মানে শক্তি, আর তারা হবে মাইক। যেরকম ব্রহ্মা বাবা অব্যক্ত রূপে মাইট, আর তোমরা বাচ্চাদের বাবা মাইক বানিয়েছে। অব্যক্ত রূপে ব্রহ্মা বাবা মাইট শক্তি দিচ্ছে, আর আমাদেরকে মাইক বানিয়েছে। এই রকম এখন তোমরা মাইট হও আর অন্যকে মাইক তৈরি করো। আছে খুব ভালো ভালো আছে, উম্মিদবার ফার্স্টে যাওয়ার মতো আছে, শুধু এখন এই রকম আত্মাদের আরও কানেকশানকে বাড়ানোর দরকার। वो चाहते हैं क्या करे कैसे करे, তো তারাও চায় যে কি করব, কিভাবে করব এদের সেবা। তো তাদেরকে তোমরা মাইট শক্তি হয়ে বিধি এইরকম শোনাও যে লৌকিক অকুপেশন আর অলৌকিক সেবা দুটোরই ব্যালেন্স রেখে
লাস্ট সো ফার্স্ট, ফার্স্ট সো ফার্স্টের লাইনে আসতে পারে। এই রকম আছে, প্রত্যক্ষ হবে। শুধু কানেকশান আর কারেন্ট দাও, রুহানিয়াতের কারেন্ট দাও, ভাইব্রেশন দাও, বায়ুমণ্ডলের কারেন্ট আর বিধি, যাতে তারা এইরকম নিমিত্ত হয় যে ব্যালেন্স রাখনে वाली জীবন বহুত अच्छी আর সহজে, যে এইরকম ব্যালেন্সের জীবন খুব ভালো আর সহজ। ঠিক আছে না? কি করতে হবে সেটা শুনলে? কীরকম মাইক তৈরি করতে হবে। ছোট ছোট গুলদস্তা তো তৈরি করো, চলো বড় গুলদস্তা না, 5টা ফুলের 10টা ফুলের গুলদস্তা তো নিয়ে আসো। আর প্রত্যেক हर एक तरफ बाप दादा की नज़रों में है, প্রত্যেক দিকেই বাবার নজর আছে। শুনলে পাণ্ডব? শুনলে? খুব ভালো। ডবল ফরেনার্স জাম্প না, বরং উঠছে। তো প্রথম গুলদস্তা বিদেশ নিয়ে আসবে না ভারত? কে নিয়ে আসবে? নাকি দুজনেই সাথে নিয়ে আসবে? একদিক থেকে ফরেনের, একদিক থেকে ভারতের, দুটো গুলদস্তা স্টেজে আসবে। যেরকম এই সেরিমনি মানাও না, তো ওই সেরিমনিও মানাবে দুটো গুলদস্তার, ভারতেরও আবার বিদেশেরও। ঠিক আছে? বিদেশের বাচ্চারা কি ভাবছো? ঠিক আছে? তো পরের সিজনে আনবে, নিয়ে আসতে হবে, ভারত বালে নিয়ে আসবে। লৌকিক আর অলৌকিক অকুপেশনের ব্যালেন্স বালে এইরকম আত্মাদের নিয়ে এসো। তোমরা যেরকম শুধু ব্রাহ্মণ জীবন বালে না, লৌকিকও অলৌকিকও, তাদের প্রভাব জাদা হয়। যে বাবা বলছে এইরকম যারা থাকে, যারা লৌকিক অলৌকিক দুটো ব্যালেন্স করে চলছে, এইরকম আত্মার প্রভাব বেশি হয়। যারা শুধুই ব্রাহ্মণ জীবন বালে লৌকিক সব ছেড়ে দিয়েছে, তাদের থেকে যারা ব্যালেন্সে চলে তাদের প্রভাব বেশি হয়। তো তোমাদের থেকে তো দৃষ্টি নিতে আসবে, কারণ তোমরা তো পুরো ব্রাহ্মণ জীবন ধারণ করছো, তোমাদের তো লৌকিক বলে আর কিছু নেই। তো তোমাদের থেকে তো দৃষ্টি নিতে আসবে তারা। আচ্ছা, কি ভাবছো? জয়ন্তী মানে জয়ন্তী দিদিকে বলছে বাবা, কি ভাবছো? নাম ভাবছো কি? তো এই নির্মলা দিদি, মোহিনী দিদি, হ্যাঁ বাবা এদের নাম ধরে বলছে, নির্মলা, মোহিনী, তোমরা নাম ভাবছো না? এখানে পাণ্ডবরা দেখো, ভারতের পাণ্ডব কেন কম আছে? সুহান আল্লাহ। এই দেখো কিছু কিছু তো বসেও আছে। এই ব্রায়ান সামনে বসে আছে না? তো অস্ট্রেলিয়ার ব্রায়ান ভাইকে বাবা বলছে গুলদস্তা তৈরি করতে হবে না? খুব ভালো ভালো, কি নাম দাও? এনসিও। আচ্ছা, ফরেনের এনসিও वाले হাত ওঠাও। এনসিও হওয়া সহজ না, কামাল করতে হয়। কর सकते हैं, কিন্তু করতে পারো, কোনো বড় ব্যাপার না, কারণ ধরনী তৈরি আছে, বীজও পড়া আছে, শুধু পালনার পানি দিতে হবে। এখন বীজকে পালনার জল দাও। আচ্ছা, টিচার্সও অনেক এসেছে, টিচারদেরও মুবারক। আপনি ही तो सेवा की है ना, তোমরাই তো সেবা করেছো, তো সেবার মুবারক। আচ্ছা, গুজরাতের কি হাল? গুজরাতে খুব বড় ভূমিকম্প এসেছে, তাই বাবা তো হলচল গুজরাট থেকেই শুরু হয়েছে। তো বেশি হলচল গুজরাট, আর বিদেশেও অল্প অল্প শুরু হচ্ছে। ভয় তো পাও না, ধর্নি তো হেলে, কিন্তু দিল তো হেলে না না। যেখানে ধর্নি হিলে গেছে, লোকসান হয়েছে, সেখান থেকে যারা এসেছে তারা হাত ওঠাও, আমদাবাদ वाले ওঠাও। আচ্ছা, তাই বাবা বলছে তোমার দিল হিলে গেছে না ধর্নি হিলেছে? কি হয়েছে? দিলেও কি থোড়া থোড়া এরকম হয়েছে? না হয়নি? বাহাদুর তো তাহলে। বাপ দাদা দেখে বাচ্চারা নিজের হিম্মত আর বাবার ছত্রছায়ায় নিজের ভালো রেকর্ড রেখেছে। কেউ ফেল হয়নি, সবাই পাস হয়ে গেছে, কেউ কম কেউ বেশি। নাম্বার বার তো সব জায়গায় হয়, কিন্তু সবাই পাস, মোবারক। সব থেকে বেশি যে নাজুক স্থান, বেশি যে জায়গায় ভূমিকম্পের প্রভাব পড়েছে, সেখান থেকে কারা এসেছে? তো একজন ভুজের আর একজন ভাচাওয়ের বোন এসেছে। अच्छा, भूजे आप तो 1000 भुजाओ वाला के साथ है। अच्छा, भूजे तुम्हें तो 1000 भुजा वाला साथे आछो। अच्छा, पेपारे पास,
খুব ভালো করেছো। আগেও কোনো পরীক্ষায় হিলবে না, এখন তো হতেই থাকবে, এগুলো ঘাবড়াবে না। তাই সে বোন বলছে রোজ হয়, তো বাবা বলছে হোক না, হতে দাও, দেখো পরিবর্তন তো হবেই। তো প্রকৃতিও নিজের কাজ তো করবে না। যখন মনুষ্য আত্মারা প্রকৃতিকে তমগুণী বানিয়ে দিয়েছে, তো সে তো নিজের কাজ করবে না। কিন্তু প্রত্যেক খেলা, ড্রামার খেলাতে এটাও একটা খেলা। খেলাকে দেখে নিজের অবস্থা উপর নিচে করো না। মাস্টার সর্বশক্তিমান আত্মাদের স্বস্থিতির উপর পরিস্থিতি কোনো প্রভাব ফেলতে পারে না। আর ওই আত্মাদের মানসিক পরেশানি থেকে মুক্ত করার নিমিত্ত হও, কারণ মনের পরেশানি তোমরা মেডিটেশনের দ্বারাই মেটাতে পারবে। ডাক্তাররা নিজের কাজ করবে, সায়েন্সের লোকরা নিজের কাজ করবে, গভর্নমেন্ট নিজের কাজ করবে। তোমাদের কাজ হলো মনের পরেশানি, টেনশনকে মেটানো, টেনশন ফ্রি জীবনের দান দেওয়া, সহযোগ দেওয়া। যেরকম বর্তমান সময় দেশ বিদেশে সবাই সহযোগী হয়ে সহযোগ দিচ্ছে না, এটা খুব ভালো করছে। এর দ্বারা সিদ্ধ হয় যে চাহে বিদেশের হও চাহে কেউ দেশের, কিন্তু ভারত দেশের প্রতি সবার ভালোবাসা আছে। প্রত্যেকে নিজে নিজের কার্য তো করছে, হ্যাঁ, আর তোমরা নিজেরটা করছো। যেরকম আগুন লাগে, তো আগুন যারা বোঝায়, হ্যাঁ, ফায়ার ব্রিগেড, তারা তো ভয় পায় না, আবার বুঝায়ও আগুন। তো তোমরা সবাইও মনের পরেশানির যে আগুন সেইটা বোঝাও, তাহলে তোমরাও সেই ফায়ার ব্রিগেড হলে। আচ্ছা, তো গুজরাট মজবুত আছো না, হাজার ভুজার ছত্রছায়ায় আছো। যে कहा भी आए अभी तो गुजरात को देखकर अनुभवी हो गए हो ना। বাবা বলছে যেখানেই আসুক এগুলো ভূমিকম্প, এখন তো গুজরাটকে দেখে অনুভবী হয়ে গেছো। যেখানেই আসুক দেখো, প্রকৃতিকে কেউ মানা করতে পারে না। গুজরাতে আসো, আবুতে নেহি আও, বম্বে মে নেহি আও নেহি, হ্যাঁ, যেরকম না যে ভূমিকম্প তুমি গুজরাতেই আসো, আবুতে এসো না, বোম্বেতে এসো না, না। প্রকৃতি স্বতন্ত্র, কিন্তু সবাই নিজের স্বস্থিতিকে অচল অডল আর নিজের বুদ্ধিকে, মনের লাইনকে ক্লিয়ার রাখো। লাইন যদি ক্লিয়ার থাকে তো টাচিং হবে। বাপদাদা প্রথমেও বলেছে যে উনকি ওয়্যারলেসে, বাপদাদা কি বলেছে, বাবার যে লাইন সেটা ওয়্যারলেস, তোমাদের ভাইসলেস বুদ্ধি। দুনিয়ায় তো ওয়্যারলেস, তার ছাড়া, আর আমাদের ভাইসলেস বুদ্ধি। তো কি করতে হবে, কি হবে, এই নির্ণয় তোমাদের স্পষ্ট হতে থাকবে আর খুব শীঘ্র হবে। হ্যাঁ, এরকম না যে তোমরা ভাবতে থাকবে বাইরে বেরোবো নাকি ভেতরেই বসে থাকবো, দরজায় বসবো, দরজার পাশে নাকি ছাদে বসবো, না। তোমার পা সেখানেই চলবে যেখানে সেফটি থাকবে, সেই জায়গায় পা চলে যাবে। আর যদি খুব বেশি ঘাবড়ে যাও, ঘাবড়ানো তো উচিত না, কিন্তু বহুত ঘাবড়া যায়, কিন্তু যদি খুব ঘাবড়ে যাও, খুব ভয় লাগে, তো মধুবন আশ্রয়স্থল তো তোমাদেরই। ভয় পেও না, এখন তো কিচ্ছু হয়নি, এখন তো আরও সব কিছু হবে। ভয় পেও না, এগুলো খেলা। পরিবর্তন হবেই, বিনাশ না, পরিবর্তন হবে। সবার মধ্যে বৈরাগ্য বৃত্তি উৎপন্ন হবেই। রেহেম দিল হয়ে সর্বশক্তির দ্বারা সকাশ দিয়ে রেহেম করো, বুঝেছ? আচ্ছা, এখন 1 সেকেন্ডে মন আর বুদ্ধিকে একাগ্র করতে পারো? স্টপ, বা স্টপ হয়ে যাও। এখন 1 সেকেন্ডের জন্য মন আর বুদ্ধিকে একদম একাগ্র, বিন্দুতে মিশে যাও। अच्छा, बाप दादा ड्रिल करा लो। चारों ओर के सर्वश्रेष्ठ ब्राह्मण आत्माओं को, चारों ओर के सदा दृढ़ संकल्प का व्रत रखने वाले अचल आत्माओं को, चारों ओर के सर्व हिम्मत उल्लास से स्व सेवा और लोक कल्याण की सेवा करने वाले महान सेवाधारी आत्माओं को आज के शिव जयंती की हीरे तुल्य जयंती की न्यारी और प्यारी जयंती की मुबारक हो और दुआओं के साथ याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को
याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। वरदान, बाबार स्नेहके दिले धारण करे सर्व आकर्षण থেকে যে মুক্ত থাকে সেই সত্যিকারের স্নেহী ভব। তো বাবার স্নেহকে দিলে ধারণ করে সর্ব আকর্ষণ থেকে যে মুক্ত থাকে সেই সত্যিকারের স্নেহী ভব। বাবা সব বাচ্চাদের একই রকমের স্নেহ দেয়, কিন্তু বাচ্চারা নিজের শক্তি অনুসারে স্নেহকে ধারণ করে। যে অমৃতবেলার আদি সময়ে বাবার স্নেহকে ধারণ করে নেয়, তো তার দিলে পরমাত্ম স্নেহ মিশে থাকার কারণে আর কোনো স্নেহ তাকে আকর্ষিত করে না। যদি দিলে পুরো স্নেহ ধারণ না করো তো দিলে জায়গা থাকে, আর সেইখানে মায়া ভিন্ন ভিন্ন রূপে অনেক স্নেহে আকর্ষিত করে নেয়। তাই সত্যিকারের স্নেহী হয়ে পরমাত্ম ভালোবাসায় ভরপুর হও। স্লোগান, দেহ দেহের পুরানো দুনিয়া আর সম্বন্ধ থেকে উপরে যে উড়ে যায় সেই ইন্দ্রপ্রস্থ নিবাসী। তাহলে যে দেহ দেহের পুরানো দুনিয়া আর দেহের সম্বন্ধ থেকে উপরে ওড়ে সেই ইন্দ্রপ্রস্থ নিবাসী। সূচনা, আজ মাসের তৃতীয় রবিবার অন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস। সব ব্রহ্মাবৎস সংগঠিত রূপে সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত বিশেষ রেহেমদিল বাবার সাথে নিজের মাস্টার রেহেমদিল স্বরূপে স্থিত হয়ে সর্ব আত্মাকে পবিত্রতার বল দাও। পবিত্র ভাইব্রেশন বায়ুমণ্ডলে ছড়ানোর সেবা করো। তো পবিত্র ভাইব্রেশন দিতে হবে। আচ্ছা, ওম শান্তি।